হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে রানিগঞ্জ স্টেশন, যাচ্ছি হচ্ছে কলকাতা ইকো পার্কে। তো চেপে পড়েছি ট্রেনে। এখান থেকে চেপেছিলাম আমরা ইন্টারসিটি 7টার সময়, সকাল 7টায়। এই যে রওনা দিয়ে দিয়েছি ইকো পার্কে। তো ইকো পার্ক কেমন করে যাবে, কত টাকা টিকিট, কী করে যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তো রানিগঞ্জ থেকে নেমে পড়লাম শিয়ালদাতে, স্টেশনে নেমে পড়েছি। আর আমাদের টিকিট নিয়েছিল হচ্ছে 95 টাকা করে পার হেড। তো রানিগঞ্জ থেকে শিয়ালদাতে নামার পর আমরা চেপেছিলাম মেট্রোতে। আর মেট্রোতে কিন্তু এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, আর চেপে গেছি, আমরা যাচ্ছি মেট্রোতে চাপার উদ্দেশ্যে। আর মেট্রোর টিকিট নিয়েছিল কিন্তু 20 টাকা করে পার হেড, 20 টাকা করে। এটা কিন্তু যাবে হচ্ছে, তো মেট্রো থেকে মানে মেট্রোতে করে আমরা যাব সল্টলেক। তো সল্টলেক থেকে তোমাদেরকে হচ্ছে টোটো বা অটো কিছু একটা করতে হবে। তো এখানে অটো পাওয়া যায়, তো অটো করতে হবে। আমরা যেহেতু 22 জনা গেছিলাম, এই যে দেখতে পাচ্ছ মেট্রোর টিকিট 20 টাকা করে পার হেড, আবারও বলছি। আর আমরা যেহেতু 22 জনা গেছিলাম, তো আমাদেরকে 4টা অটো করতে হয়েছিল। আমরা সবাই মিলে গেছিলাম, ছানা পোনা মারা মিলে। আর সাথে তিনজন গার্জেন ছিল, আমার বড় ছিল। আর মেট্রো থেকে বাইরেটা না জাস্ট দারুণ লাগছিলো, কুয়াশা ছিল বহুত। আমরা যখন ওইখানে মেট্রোতে যাচ্ছি তখন বাজছে 11:30। আর আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 7টার সময়। তো দেখতে পাচ্ছ গেট একবার করে বন্ধ হচ্ছে, খুলছে। আমি তো খুব মজা নিয়েছিলাম, কেননা আমি তো ফার্স্ট টাইম মেট্রোতে উঠেছিলাম, আমি খুব মজা করেছি। তো এই যে সল্টলেক স্টেশনে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা কিন্তু টোটো না সরি অটো করে নেব। 4টা অটো আমরা নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা মোটামুটি মানে রাস্তাতে। আর আমরা 4 নম্বর গেটে নামবো, কারণ আমরা হচ্ছে সপ্তম আশ্চর্য যেটা আছে সেটা হচ্ছে কিন্তু 4 নম্বর গেটে। তো তোমরা 4 নম্বর গেটে ঢুকে পড়ে সপ্তম আশ্চর্য দেখতে পাবে। আর কলকাতা মানে এই যে হলুদ হলুদ ট্যাক্সি, অটো, খুব সুন্দর লাগে দেখতে। আর ঢুকে পড়েছে আমরা পার্কে। আর এখানে ঢুকতে ঢুকতে কিন্তু 30 টাকা করে পার হেড টিকিট লাগবে, তবেই কিন্তু ঢুকতে পারবে পার্কে। আর পার্কে ঢুকে যদি সপ্তম আশ্চর্য দেখতে যাও, তো সপ্তম আশ্চর্য দেখতে যাওয়ার কিন্তু এখানেও কিন্তু 30 টাকা করে পার হেড টিকিট লাগে। তো আমরা ব্যাগপত্র সব রেখে রেডি সেডি হয়ে ঢুকে পড়বো। এই যে দেখতে পাচ্ছ সপ্তম আশ্চর্যের যে গেট, এখান থেকে ঢুকতে হবে। আর ঢুকে কিন্তু এই যে হচ্ছে পিরামিড, গির্জার যে পিরামিড, এগুলো 3টা যে পিরামিড, সেগুলো কিন্তু প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাবে পিরামিড। তো আমরা বহুত এনজয় করেছিলাম পার্কে ঢুকে। দেখতে পাচ্ছ পিরামিড। আর পার্ক বহুত ভিড় ছিল। এই যে ছোট্ট একটা কিছু মানে ইয়ের মতন সেতু। আর তারপরে কিন্তু আমরা তাজমহলের দিকে যাব পরে। এখন আমরা তো প্রথমে হচ্ছে আমরা যাচ্ছি পেট্রা শহর। তো এই যে পেট্রা শহরের দেখি ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। আর ভিড়ের জন্য অত ভালো করেও কিন্তু তোলা হয়নি সব কিছু। বাচ্চা সামলানো, ব্যাগ সামলানো, ফোন সামলানো বহুত রিস্কি হয়ে যাচ্ছিলো, কারণ বহুত ভিড় ছিল। আর দেখতে পাচ্ছ ছোটো একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি যে পেট্রা শহরের ভেতর। এখান থেকে বেরিয়ে তারপরে তোমাদেরকে বাকি বাইরে কী কী আছে না আছে সবটা দেখাচ্ছি। আর ভিড় দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড় ছিল। এত বড় পার্কটা যেটা আছে সেটা কিন্তু রয়েছে 75 একর জায়গা জুড়ে, খুবই বড় পার্ক। আর ভারতের কিন্তু সব থেকে বড় শহুরে পার্ক হচ্ছে কিন্তু এই ইকো পার্ক। আর এখানে রয়েছে সপ্তম আশ্চর্য। আর এটা যেটা দেখছো সেটা হচ্ছে টাইস্ট অফ রেডিমার্ট। আর এগুলো হচ্ছে মোয়াইন মোয়াই। আর আমরা যেটা আগে দেখালাম সেটা হচ্ছে টাইস্ট অফ রেডিমার্ট। আর তারপরে পরে যেটা আশ্চর্য সেটা হচ্ছে আগ্রার তাজমহল। এটাও কিন্তু খুবই সুন্দর। ভিড়ের কারণে আমি আবারও বলছি ভালো করে দেখাতে পাচ্ছি না। তোমরা যারা আসতে চাই অবশ্যই এসো, খুবই সুন্দর একটা পার্ক, বাচ্চারা খুবই মজা করবে। এখানে বাচ্চাদের পার্কও রয়েছে। আর আমরা এবার তাজমহল থেকে বেরোনোর পর আমরা যাচ্ছি হচ্ছে চীনের প্রাচীরে। তো চীনের প্রাচীরে উঠছি, দেখতে পাচ্ছ এই পার থেকে ওই পার সব একই রকমভাবে দেখতে। আর এই যে চীনের প্রাচীরে আমরা উঠছি এক এক করে সবাই। এখানে কিন্তু হেঁটে হেঁটে ছাড়া আরও ব্যবস্থা রয়েছে। এক হচ্ছে টয় ট্রেন, যেটা পার হেড 150 টাকা করে মূল্য। আরেক হচ্ছে তোমার সাইকেলিং, দুটো সেট, যেটা হচ্ছে সাইকেলিং, যেটা আধ ঘন্টায় 150 টাকা করে। দুজন করে বসা যাবে, দুজন করে বসে কিন্তু পার্কের মজা নিতে পারো সাইকেলে করে। আরেক হচ্ছে টোটো টাইপের, যেরকম টোটো থাকে দুটো সিটওয়ালা, ওরকম গাড়িও রয়েছে, যেটা 100 টাকা করে পার হেড। আর এটা দেখতে পাচ্ছ যেটা তোমাদেরকে বললাম, চীনের প্রাচীর। তো এই যে অনেক অনেক ভিড়ের জন্য অত ভালো করে দেখাতে পারছি না তবুও। আর এই যে যেটা দেখতে পাচ্ছ সপ্তম আজুয়ার মধ্যে আরেক ছিল হচ্ছে অ্যাম্পিয়ার থিয়েটার। আর এবার আমরা চলে যাচ্ছি কিন্তু বাচ্চাদের পার্কে। এটাও খুব সুন্দর ছিল, বাচ্চারা খুব মজা নিচ্ছিল খেলতে। আর এই যে ফুলের বাগান রয়েছে, বাটারফ্লাই
যেটা ফরেস্ট আছে ওটাও আছে এখানে। ওয়াটার পার্ক তো আছেই আছে, আর বাচ্চাদের দেখতে পাচ্ছ অনেক অনেক খেলার জায়গা, অনেক অনেক মজা করতে পারবে বাচ্চারা এলে। আর এই যে যেটা বললাম ওয়াটার পার্ক ঠিক না, মানে জলে রাইড করার অনেক কিছু জিনিস আছে এখানে। সব থেকে আমার মজা লাগলো 2 টাকা করে দিলে 1 লিটার করে জল তোমরা কিন্তু পাবে। এখানে দেখতে পাচ্ছ আমরা 10 বোতল জল নিয়েছিলাম, তো আমরা 2 টাকা করে দিয়েছিলাম পার 1 লিটার বোতলে। দেখতে পাচ্ছ কতগুলো বোতল আমরা নিয়েছি। আর এই যে 4 নম্বর গেট থেকে ঢুকে আমরা বেরোলাম, আছে 4টা গেট, তো আমরা 4 নম্বর গেটে ঢুকে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে পড়েছি। টাটা হচ্ছে ইকো পার্ক। তো এই যে হাওড়া ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, টাটা।